আপু আপনার দেশের বাড়ি জানো কোথায়? দেশের বাড়ি জানো কোথায়? হ্যাঁ দেশের বাড়ি জানো কোথায় আপনার দেশের বাড়ি? হাই বন্ধুরা, আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করতে পারবেন, সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে। এই সুন্দরী আপুর নাম তামিমা ইসলাম। এই সুন্দরী আপুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করেছে, তারপরে আর পড়াশোনা করতে পারেনি। এই সুন্দরী আপু কিন্তু আনমেরিড। এই সুন্দরী আপুর বয়স সে যেটা বলেছে 19 বছর, বলছে ভাই একটুও বেশি হবে না। আজকে এই ভিডিওটি কাদের জন্য বেশি ভালো হবে সব বলে দিব দর্শক। এই আপুর ফোনে একটু সমস্যা আছে, আমার কথা ভালো বুঝতে পারেনি, সেই ভিডিওটা আপনাদের দেখাবো দর্শক। ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন। আপু আপনার দেশের বাড়ি জানো কোথায়? শোনা যায় না, হেডফোন খোলেন। হেডফোন নাই আমার কানে, দেখছেন? বলছি ক্যামেরার সামনে আসেন ভালো মতো। বলছি আপনার দেশের বাড়ি জানো কোথায়? হ্যাঁ দেশের বাড়ি জানো কোথায় আপনার দেশের বাড়ি? কার দেশের বাড়ি? আপনার আপনার জেলা জানো কোথায়? হেডফোন খোলেন, হেডফোন শুনি না আমি কিছু। আপনার দেশের বাড়ি কোথায়? আপনার জেলা কোথায়? জেলা কোথায় আপনার? অডিও কলে ফোন দিলাম। দর্শক এই আপুর বিষয় সব কথা বলবো। এই আপু কাকে বিয়ে করতে চায়, কেমন ছেলে চায়, আপনাদের সরাসরি আপনারা এই আপুর বাসায় যাইতে পারবেন সেরকম একটা ব্যবস্থা করে দিব। যাদের এই ভিডিওটি দেখে ভালো লাগে স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠিয়ে দিবেন। দর্শক ভিডিওটি ফুল দেখতেই থাকুন। দর্শক আমাদের হাতে এর থেকেও অনেক সুন্দরী আপুরা আছে, অনেক। আপনার এলাকায়ও আপনি খুঁজলে পাবেন অনেক সুন্দরী আপুরা। তারা কি কখনো বলবে আমরা বিয়ে শাদী করব? কখনো বলবে না। হাটে বাজারও তারা যাইতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা মিডিয়ার লোক, আমাদেরকে তারা ফোন দিয়ে বলে। আপনি যেরকম আমাকে ফোন দিচ্ছেন, কাউকে বলতে পারতেছেন না বিয়ে শাদী করব, সেই ক্ষেত্রে আপুরাও ওইভাবেই আমাকে বলে। দর্শক আপনারা যারা শর্ট টাইমে বিয়ে করবেন, 10 দিন, 1 সপ্তাহ, সর্বোচ্চ 1 মাসের মধ্যে তারা সরাসরি আমার বাসায় আসবেন। কেন বলছি ভাই বাসায় আসবেন? বাসায় আসলেই যে বিয়ে করাই দিব, বউ নিয়ে বাড়ি যাবেন, তা কিন্তু না। আমার বাসায় আসলে অন্তত পক্ষে আমার ঘর বাড়িটা যদি আপনারা দেখে যান, আপনার কাছে হয়তো কিছুটা বিশ্বাস হবে, আস্থা অর্জন করতে পারবো। কেননা আপনি চিন্তা করবেন রাজু ভাইয়ের ঘর বাড়িটা অন্তত পক্ষে আমি চিনি, আপনি আমাকে 2 টাকা অ্যাডভান্স করতে পারবেন ভাই। এর থেকে অনেক সুন্দরী আপুরা আছে, সবার ভিডিও আমরা ইউটিউবে ছাড়তে পারি না। তাদের সঙ্গে আপনাকে সামনে রেখে আমার ফোন দিয়ে আমি ফোন দিব। যদি আপনি তাকে পছন্দ করেন, আপনাকে সে দেখে উভয় পক্ষে পছন্দ হয়, প্রয়োজন হয় আপনাকে সরাসরি আমি তাদের বাসায় নিয়ে যাব। তা না হলে আপনাকে আমি অ্যাড্রেস দিয়ে দিব, আপনি সরাসরি আপনার এলাকার কাজে দিয়ে বিয়ে শাদী করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আমাকে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন, অনলি মাত্র 3000 টাকা। আর 2000 টাকা বিয়ে হবে, তারপরে আমাকে দিবেন। আমার বাসায় না আসলে দর্শক কিছুই হবে না। কারণ আপনি আমাকে 2 টাকা বিকাশে পাঠাইলেন, আপনার মনে ভয় থাকলো, দরকার কি আছে ভাই, সরাসরি বাসায় আসবেন। আর একজন উকিল ভাই সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচায় রাখার জন্য, সর্বোচ্চ চেষ্টায় থাকে। কেননা ভাই তার কাছ থেকে 2টা টাকা খেয়েছে, সর্বোচ্চ চেষ্টা করে সর্বোচ্চ শক্তি দিয়ে যে আমার মক্কেলকে যেভাবেই হোক বাঁচাইতে হবে। সেই ক্ষেত্রে ভাই আমার উদ্দেশ্য হলো কি, আপনাকে যদি আমি একটা বিয়ে করায় দিতে পারি, আপনার মাধ্যমে আরো অন্তত পক্ষে ভাই 5-10টা বিয়ে হবে। আপনার কাছ থেকে যদি আমি 5000 টাকা নেই, আরো যদি আপনার মাধ্যমে আমি 10 জন পাই, তাহলে আমার আরো 50,000 টাকা হইলো। আমি কি কখনো চাবো আমার ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতি হোক? আর একটা আইডিয়া দর্শক আপনাদের দেই, আমি যদি আপনাদের সাথে সিটারি বাটপারি করি, তাহলে আমার এই ভিডিওটি দেখিয়ে আপনারা আমার নামে মামলা করতে পারবেন। কেন বলছি? এটা আমার ইউটিউব চ্যানেল, আমার নিজের আইডি। এই আইডি খুলতে হলে আপনার আইডি কার্ড, আপনার পরিচয়পত্র সব কিছু A to Z দিতে হয়। অনেক ডকুমেন্টস লাগে ভাই একটা ইউটিউব আইডি ভেরিফিকেশন করতে হলে, মনিটাইজেশন পাইতে হলে অনেক কিছু লাগে। আমাদের সব কিছুই দেয়া আছে। আপনারা যে কোনো প্রশাসনকে যদি দেখান আমার আইডি, তাহলে আমাকে যে কোনো প্রশাসন আমাকে
আমাকে গ্রেপ্তার করতে পারবে, আমার নামে মামলা করতে পারবেন আপনি। সেই ক্ষেত্রে ভাই আমাদের মনে যদি সিটারি বাটপারি থাকতো কখনো আমরা ক্যামেরার সামনে আসতাম না। দর্শক এই জিনিসটা আপনারা বোঝেন না। আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন, তাদেরকে কি কখনো কোনো সময় ক্যামেরার সামনে দেখেন? কেন তারা ক্যামেরার সামনে আসে না সেই জিনিসটা আপনারা বুঝেন না। তাদের ভিডিওর কমেন্টগুলো দেখেন, আমার ভিডিওর কমেন্টগুলো দেখেন। দর্শক আরেকটা কথা বলি, আপনাকে তো আমি রক্ত দিব না, রক্ত দিব আমার দোকানেতে মালও দিব না, আপনাকে একটা আফুর সাথে যোগাযোগ করাই দিব। সেই ক্ষেত্রে আপনার বিষয়ে 10 জায়গা কথা বললে 2 জন 1 জন কনফার্ম রাজি হবে। সেই ক্ষেত্রে ভাই আপনারা কেন ভয় পাচ্ছেন আমি সেটা জানি না। যারা বিয়ে শাদী করবেন ভাই তারা আমার বাসায় আসুন, যাদের বয়স 70-80 বছর তাদেরকেও বিয়ে করাইতে পারবো। তবে একটা শর্ত আছে ভাই, অর্থ সম্পদ থাকতে হবে ভরপুর। তাদেরকে মানে যত বয়স হোক মানুষে একটা সাইড দেখে আপনাকে বিয়ে করবে না, এই লোকের অর্থ সম্পদ আছে, যাক এই লোককে বিয়ে শাদী করে সংসার করি। যার কিছু নাই নেই ভাই, আমার মতো সুন্দর চেহারা হইলেও তাকে আমি বিয়ে করাইতে পারবো না। আইডিয়া কিন্তু ভাই আমার কথায় কেউ কষ্ট পাবেন না। আর এখন থেকে আপনারা দর্শক যে কোনো সময় আমাকে ফোন দিয়ে পাবেন, যে কোনো সময়, দিন রাত 24 ঘন্টা। কেন বলছি, আমার অফিসে এই মাস থেকে 2 জন লোক নিছি। একজন ডিউটি সকাল মনে করেন সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত, আর একজনের ডিউটি 8টা থেকে রাত 1টা পর্যন্ত। এখন 1টার পরে যারা ফোন দিবেন সরাসরি আমাকে পাবেন। কেন, আমি দিনে ঘুমাই, 1টার পর থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের সাথে কথা বলার জন্য। আর আমাদের যারা ম্যানেজার আছে তাদের সঙ্গে আপনারা কথা বলবেন। দর্শক আমার আপন ভাইগনা 2টা তাদেরকে আমার এখানে আনছি, কারণ সবাইকে বিশ্বাস পাই না আপনাদের সাথে সিটারি বাটপারি করবে, সেই কারণে সবাইকে নিতে পারি না। বন্ধুরা এবার এই আফুর বিষয়ে আপনাদের কিছু কথা বলি। এই আফু খুবই ভালো মনের মানুষ, এই আফুর সাথে আমি কথা বলেছি, খুবই মন মাইন্ড ভালো। এই আফুরা 6টা বোন, বাবা কিন্তু নেই। এই আফুর এখন দুলে ভাই যাকে বলে বউনাইরা এই আফুকে এখন মানে চালিয়ে রাখতেছে। এই আফুর বাড়িতে এখন থাকতে গেলেও মানুষে নানা জনে নানা কথা বলতে পারে। এই আফুর বয়স সে যেটা বলেছে 19-20 বছর হবে। এই আফুর শিক্ষাগত যোগ্যতা সে এসএসসি পাশ করেছে, তারপরে আর পড়াশোনা করতে পারেনি, কারণ যেহেতু বাবা নেই। এখন এই আপু চাচ্ছে বিয়ে শাদী করার জন্য একটা ঘটক ধরে বিয়ে করতে গেলে 1-2 লক্ষ টাকা লাগতে পারে। এই আপুকে যে ভাই বিয়ে শাদী করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন, আমার বাসায় আসেন। দর্শক এই আপুকে কোন ভাই বিয়ে শাদী করতে পারবেন সেটা বলি। আপনার অর্থ সম্পদ একটু কম থাক তাতে কোনো সমস্যা নেই, দেখতে শুনতে স্মার্ট ভালো হইতে হবে। আর বয়স যদি আপনার 27 বলতেছি 30-35 হয় তাও চলবে। আর যাদের বউ মারা গেছে, বউ চলে গেছে, 1-2টা বেবি থাকলে কিন্তু চলবে না। তাদের যদি অর্থ সম্পদ ভালো থাকে তাহলে আমি আলোচনা করে দেখতে পারি এই আপুর সঙ্গে যে আপনাকে বিয়ে শাদী করবে কিনা, হয়তো আমি চেষ্টা করতে পারি। দর্শক এটাই ছিল আমার কথা, ভালোই থাকুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি 01785930510, 01785930510, 01726857266, 01726857266, 01726857266। দর্শক ভালোই থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।